বাড়িতে মজুত করে রাখা নারকেলের ছোবড়ায় বিধ্বংসী আগুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। আগুন নেভানোর কাজে তড়িঘড়ি হাত লাগান স্থানীয় প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। অবশেষে আগুন নিয়ন্ত্রণে। শুক্রবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের চরকাদিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক ঘনশ্যাম মণ্ডল পেশায় একজন নারকেল ব্যবসায়ী। সে নারকেলের ব্যবসার পাশাপাশি নারকেলের ছোবড়া বিক্রি করেন। বাড়িতে মজুত করে রেখেছিলেন সেই নারকেলের ছোবড়া। শুক্রবার রাত 9:30 নাগাদ হঠাৎ করে মজুত করে রাখা নারকেলের ছোবড়ায় আগুন লাগলে বিধ্বংসী আকার ধারণ করে। পাড়ার প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনের ভয়াবহতা দেখে দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ওই নারকেল ব্যবসায়ীর পরিবার। আগুনে বাড়ির তেমন কিছু ক্ষয়ক্ষতি না হলেও নারকেলের ছোবড়াগুলো পুড়ে ভস্মীভূত, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা বলে জানা গেছে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে অনুমান। আমি হঠাৎ করে বাজার থেকে এসে দেখি যে বাড়িতে লাইন নাই। লাইনে বাড়িতে ছাদে উঠতে গিয়ে দেখি যে ধরন ধরন করে আওয়াজ উঠছে, সব বাস্ট হচ্ছে। পুরো যেয়ে দেখি যে আগুন ধরে গেছে আমার গোটাই ছোবাতে। লাইনের শর্ট সার্কিট হয়ে গেছে জিনিসটা। কিভাবে কি হয়? লাইনের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়ে। বাড়িতে কি ছিল? বাড়িতে ছোবা ছিল আমার। কিসের ছোবা? নারকেলের ছোবা ছিল অনেকগুলো। কি করেন আপনার ছোবা দিয়ে? আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোবা বিক্রি করি রাতবাড়ি মার্কেটে। আচ্ছা, তো হঠাৎ করে আগুন লেগে গেল? হঠাৎ করে আগুনটা লেগে গেল। আমি বাড়িতে না আসলে আরও বেশি আগুন ধরে নিত। বাড়িতে কে কে ছিলেন তো তখন? বাড়িতে মা ছিল, ছেলে ছিল, বউ ছিল, মেয়ে ছিল। কেমন টাকার ক্ষতি হয়েছে? আমার এখানে এই 50,000 টাকা ছোবা কিনেছিল আর মোটামুটি 10-15,000 টাকা লোককে দিয়ে করা ছিল। বলছি যে এই যে দমকল দপ্তরের লোকজন এসছে আর প্লাস আমাদের পাড়ার মেম্বার আছে। আপনারা কি এই ব্যবসা করেই চলেন? হ্যাঁ, এই ব্যবসা করেই চলি। কি কি ব্যবসাটা কি? আমি নারকেল বিক্রি করি আর ছোবা বিক্রি করি রাতবাড়ি মার্কেটে। কি নাম? আমার নাম ঘনশ্যাম মণ্ডল। হয়েছে সেই বিষয়টা নিয়ে কি? আমি এই রাত্রি 10টার দিকে খবর পাচ্ছি যে এই বাড়িতে ঘনশ্যাম মণ্ডলের বাড়িতে আগুন লেগে গেছে। আমি ছুটে আসি, পাড়া প্রতিবেশী দেখি তার আগে তারা দেখি সাব মার্শালগুলো চালিয়ে আগুনটা নেভায়। আমরা ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড থেকে তারা এসছে। প্রায় এখনও অবধি 3 ঘন্টা ধরে এসে আগুন নেভানোর ব্যবস্থা করছে। কি অনুমান, কি করছেন অনুমান? এটা বোঝা যাচ্ছে না, যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা। এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই এলাকাতে? না, এই রেখায় কোনো দিন ঘটেনি। আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসারকে একটু জানাবো যে আমাদের এখানে একটু সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলে এই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে। কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি আমি এসে দেখি ঘরের মধ্যে দেখি ছাপর খাট, শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে। এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম, প্রধান সাহেব এসেছিল আমার ওয়ার্ডে। কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনাটা? এটা হতে চললো 2.5 ঘন্টা হতে চললো। এখন অবধি জল অগ্নি নির্বাপক নিভিয়ে চলে যাচ্ছে। কটায় দমকলের ইঞ্জিন এসছে? 10টার দিকে এসছে। কটা ইঞ্জিন এসছে? একটা ইঞ্জিন এসছে। এখন পরিস্থিতি কি কেমন? এখন পরিস্থিতি এখনো অবধি জল নিভানো চলছে, কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। বাড়িতে কে কে ছিল যখন এই ধরনের বাড়িতে আমি এসে দেখি ওনার স্ত্রী, ওনার ছেলে জোর জবরদস্তি করে সব ঘরের বাইরে থেকে বের করছে যেন তার কিছু যদি সম্বল বেঁচে থাকে তা উনি ওর কাজে লাগে। নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল, শাহাপুর মেম্বার। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।